স্যার, মানুষের লাইফস্টাইলটা আসলে কতখানি ইম্পর্ট্যান্ট? একটা বিষয় আপনি বললেন যে ৩ প্যাটার্নের ব্যাপার হতে পারে। এখন আমি আসলে বুঝবো কিভাবে যে আসলে আমার কোন প্যাটার্নের প্রবলেম আছে? আমি হয়তোবা র‍্যান্ডমলি এক্সারসাইজ করছি, জিম করছি কিংবা ফুটবল খেলতে যাচ্ছি, বাট আমি হয়তোবা জানিও না। এখন এক্ষেত্রে আসলে প্রত্যেক মানুষের বা প্রত্যেক অ্যাথলেটের করণীয় কি? অনেক ব্রড স্পেকট্রামে মানে বড় পরিসরে প্রশ্নটা করলেন। সাধারণ মানুষের জন্য অল্প অ্যামেচার খেলাধুলা যারা করে তাদের তাদের নিজের শরীরের আন্দাজ বুঝে খেলবেন ওনারা, সেটা ব্যাপার জি। না। যখনই আপনি একটু পুশিং ইয়োর লিমিট, আপনার বডি ক্যাপাসিটির চেয়ে একটু বেশি যাবেন, তখনই হেলথ এবং ফিটনেসটাকে আরও একটু বেশি যত্ন করে নেওয়া। কম্পিটিটিভ অ্যাথলেটদের জন্য কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম থাকে। আর সিগন্যালগুলো হবে নিজের কখনো যদি এক্সারসাইজের সময়ে কেউ পালপিটেশন হয়, একটা তো থাকে এক্সারসাইজ প্রপোর্শনেট, এক্সারসাইজ যতটুকু করলো তার তুলনায় হার্টবিট বাড়বে, এটা একটা স্বাভাবিক মাত্রা আছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে কারো যদি খুব দ্রুত হার্টবিট হয় এবং তার সাথে মাথা হালকা হয়ে আসা, চোখ ঘোলা হয়ে আসা, অথবা বুকে ব্যথা আসা, অথবা শ্বাসকষ্ট আসা, এইটাকে কখনোই মানে ঝেড়ে ফেলা উচিত নয়। এটা অবশ্যই চেক আপ করতে হবে, এটা অবশ্যই চেক আপ করতে হবে। আর যেই হঠাৎ করে কলাপস যেগুলো হয় স্পোর্টস গ্রাউন্ডে, কিছু আছে যে এক্সারসাইজ ইমিডিয়েট আফটার, এগুলো সাধারণ কলাপস হতে পারে। কিন্তু পিক অফ দ্য এক্সারসাইজ, একটা কুইক স্প্রিন্টের সময় ফেইন্ট হয়ে গেল, এগুলো কখনোই ইগনোর করা যাবে না, এগুলো অবশ্যই। তো বোঝার ব্যাপারটা আসলে শরীর যদি কোনো সিগন্যাল না দেয়, ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট। কিছু হার্টের কনজেনিটাল আর্টারি অ্যানোমালাস অরিজিন থাকে, এগুলো কিন্তু কোনো একটা ওয়ার্ম আপ বা ফিটনেস সেশনে ধরা পড়বে। জি। একদম হায়েস্ট লেভেলের ওদের তো অনেক প্র্যাকটিস সেশন থাকে। আর সাধারণ বয়স গ্রুপ যদি দেখি, 35-এর নিচের কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজগুলো কম থাকার কথা। যারা একটু বেশি বয়সে নতুন করে শুরু করছে 40-এর পরে, আবার নতুন করে অ্যামেচার ফুটবল হোক, জিম হোক, তারা একটা চেক আপ তো এমনিতেই ডিউ থাকে। 40-এ একটা চেক আপ তো এমনিতেই ডিউ থাকে। একটা রেস্টিং ইসিজি, রেস্টিং একো করা এখনকার সময়ে অন্তত বড় শহরগুলোতে কোনো ব্যাপার না, জেলা শহরেও পৌঁছে যাচ্ছে। তো যাদের আসলেই খুব মন খুলে জিমে যেতে ইচ্ছা করে অথবা স্পোর্টসে টেক পার্ট করতে ইচ্ছা করে, এই ছোট্ট একটা টাইম এবং এফোর্ট ইনভেস্ট করা উচিত বলে আমি সাধারণভাবে বলবো। স্যার, এই জায়গাটাতে সামনে ডক্টর নাই, বাট এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন আসলে তৈরি হয়ে গেল। তামিম ভাইয়ের কেসটা আমরা সামনে আনতে পারি যে তাকে সিপিআর দেওয়া হয়েছিল। এই ধরনের যে বিষয়বস্তুগুলো, এগুলোর ব্যাপারে আসলে আমরা কতটুকু সচেতনতা তৈরি করতে পেরেছি? বা সাপোজ আমার পাশের কোনো একজন জিমমেট যদি এরকম কোনো একটা প্রবলেমে পড়ে, আমি আসলে তাৎক্ষণিকভাবে কি করব তখন? এটা খুবই চমৎকার আর কি। মানে আসলে তো সবসময় চাইলে আমি ডাক্তার হাতের কাছে পাবো না, বা ডাক্তার পেলেও ট্রেন একজন সিপিআর মানে এসিএলএস বলি, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট দিতে পারেন, এরকম লোক সবসময় আমরা পাই না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। কয়েক মাস আগের কথা, ভদ্রলোকের অফিস কলিগরা ফুটবল খেলতে এসছেন কয়েক মাস আগে। তো যেটা হয় আর কি, যে গত কয়েক মাসও একবারও হয়তো উনি 10 মিনিটের জন্য দৌড়াননি। খেলতে খেলতে সাডেন মাঠের মধ্যে পড়ে গিয়েই কিন্তু উনি আমার ইমার্জেন্সি যখন আসলেন, তখন ব্রড ডেথ যেটাকে বলি আমরা, মানে আমাদের হসপিটালের পাশেই ছিল খেলার মাঠটা, কিন্তু ওখান থেকে তারা আনতে আনতেই কিন্তু ইমার্জেন্সিতে আমরা কিছুই করতে পারিনি। তো এই ধরনের সিচুয়েশনগুলো আসলে আমাদের যারা ইভেন নন মেডিকেল, তাদের কি করা উচিত? আমাদের দেশের কারিকুলামে কিন্তু এই ধরনের বেসিক লাইফ সাপোর্ট শেখানোর কোনো, এখন পর্যন্ত আমার জানা মতে কোনো কারিকুলামে যুক্ত হয়নি। দেশের বাইরে কিন্তু অনেক উন্নত দেশগুলো তারা বেসিক লাইফ সাপোর্ট, ইভেন অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ব্যাপারটা জানিয়ে রাখে, হয়তো সরাসরি। আমাদের ইএমএস নাই, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ট্রুলি নাই। আমি আজকে যদি বাসায় কোনো কারণে, ইভেন আমি একজন ডক্টর হিসেবেও যদি আমার কোনো প্রবলেম হয়, আমার একটা অ্যাম্বুলেন্স আসতে আসতে সেটা দেখা যাবে যে আমি হয়তো ট্রিটেবল অবস্থায় থাকবো না। আবার যে অ্যাম্বুলেন্সটা আসছে সেইখানেও মানে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকা উচিত, একটা যেটা মানে ডিফিব্রিলেটর বললাম বা একটা মনিটর, সেটাও কিন্তু থাকে না। আমরা আমাদের অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে মাইক্রোবাসকে আমরা অ্যাম্বুলেন্স বানিয়ে সেটা হিসেবে চালাচ্ছি। তো এই যে মাস পিপুলকে এডুকেট করা, বিশেষ করে স্টুডেন্টদেরকে যারা একটু ইয়াঙ্গার, তাদেরকে একটু বোঝানো যে বেসিক লাইফ সাপোর্টটা কি। বেসিক লাইফ সাপোর্ট কিন্তু আমরা বলি যেটা ওষুধ বা ইনস্ট্রুমেন্ট ছাড়াই যে সাপোর্টটা দেয়া যায়। আমরা একটা পেশেন্ট যখন কোলাপস করে তাকে কিভাবে শোয়াতে হবে,
তার কোন জায়গায় পালসটা চেক করতে হবে, কোন পালসটা চেক করে বলতে হবে যে না তার সে কার্ডিয়াক অ্যারেস্টে আছে, তার মাউথ টু মাউথ ব্রেথটা কিভাবে দিতে হবে, তার এয়ারওয়েটা কিভাবে স্ট্রেট করতে হবে, মুখের মধ্যে লালাথুতু থাকলে সেটা কিভাবে পরিষ্কার করতে হবে, এগুলো কিন্তু বিএলএস এর মাধ্যমে শেখানো যায়। তো এই প্রোগ্রামগুলো যতক্ষণ আমি না নিব ততক্ষণ কিন্তু এই কাগজে কলমে থেকে যাবে। এবং আপনি শুনে খুব অবাক হবেন এবং খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের বাংলাদেশের প্রপার ইমার্জেন্সি সার্ভিসটাও কোনো হসপিটাল, আমি বলবো না, খুব কম হসপিটালে আছে প্রপার ইমার্জেন্সি সার্ভিস, যেখানে একজন মানুষ এই ধরনের সিচুয়েশন নিয়ে গেলে সে প্রপার ট্রিটমেন্ট পাবে। এটা নিয়েও আমাদের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তা করেন বা যারা এই ধরনের মানে পলিসি মেকিংয়ের জায়গা আছেন তাদের কিন্তু সুযোগ আছে এটা নিয়ে কাজ করার। আমরা বিচ্ছিন্নভাবে চেষ্টা করছি, যেমন আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ইমার্জেন্সি কিন্তু এটা আমি বলি যে পূর্ণাঙ্গ ইমার্জেন্সি, যেখানে আমরা একদম এই কার্ডিয়াক অ্যারেস্টের কথাই যদি বলি বা সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিসাসিটেট শুরু করে ইভেন প্রাইমারি পিসিআই যেটাকে বলি, যে কোনো কারণে একটা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আগেই আমরা ডায়াগনোসিস করলাম যে তার হার্টে রক্তনালীতে কোনো রক্ত জমাট বেঁধেছে, সেটাকে স্টেন্টিং করার জন্য কিন্তু আমাদের টিম রেডি থাকে সবসময়। সো এই ফ্যাসিলিটিস নিয়ে কয়টা হসপিটাল বাংলাদেশে আছে, খুবই হাতে গোনা। এত জনবহুল একটা দেশে ট্রিটমেন্ট না পাওয়াটাই যেন অনেকটা স্বাভাবিক আর কি। এই স্বাভাবিকতার মাঝে আমরা চেষ্টা করি এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা যখন যেটাকে পারি, আমি আবার ইউনাইটেড মেডিকেল কলেজে হসপিটালের নাম নিচ্ছি কারণ আমাদের এখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আসেন, 6 to 12 বাচ্চারা আসে। আমরা কিন্তু যাদেরকে বেসিক লাইফ শেখানো তাদেরকে আমরা খুব ছোটোখাটোভাবে কার্ডিওলজি ডিপার্টমেন্ট করে ইমার্জেন্সি করি আমরা। সো ওই যে বাচ্চাটা একটা ইমপ্রেশন নিয়ে যাচ্ছে যে একজন সাডেন অজ্ঞান হয়ে গেলে তাকে কীভাবে শোয়াতে হবে, তার পালসটা কোথায় চেক করতে হবে এবং তার এয়ারওয়েটা কীভাবে স্ট্রেট রাখা যেতে পারে, ইভেন মাউথ টু মাউথ ব্রেথ যেটা বললাম, এটাও কিন্তু লাইফ সেভ করতে পারে।